ভারী বর্ষণে পাহাড়ি উজানি ঢলে কক্সবাজারের রামু কাউয়ারখোপ ফরেস্ট অফিসার কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট ও বেশ কিছু জায়গাসহ গাছুয়াপাড়ার ২টি বসতি বাড়ি বাঘখালীর সাথে সংযুক্ত বড় ছড়ায় বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে গাছুয়াপাড়ার খুইল্লা মিয়া সওদাগরের বসতবাড়িসহ ১.৫ শতাধিক বাড়ি বাঘখালী নদীতে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানান। সরেজমিনে পরিদর্শনে জানা যায়, একপাশে বাঘখালী নদী, অন্য পাশে ছড়ার অবস্থান হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুম এলে রামু কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়াপাড়ার একটি বিশাল এলাকাসহ ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে যায়, যার কারণে সর্বশেষ গত ২২ আগস্ট এবং ১২ ও ১৩ সেপ্টেম্বর টানা প্রবল বর্ষণে বাঘখালী নদী এবং বাঘখালীর সাথে সংযুক্ত ছড়ায় উজানি ঢল নেমে আসায় কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের একমাত্র ফরেস্ট অফিস কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেটসহ ৪০ ফুট জায়গা এবং গাছুয়াপাড়ার মোহাম্মদ হাসান কোম্পানি ও খুইল্লা মিয়ার ২টি বাড়ি বড় ছড়ায় তলিয়ে যায়। এছাড়া একই পাড়ায় বাঘখালী নদীর তীর এলাকায় অবস্থিত খুইল্লা মিয়া সওদাগর সহ এলাকার অন্তত ১.৫ শতাধিক বসতবাড়ির জায়গা ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় ভুক্তভোগীরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে গাছুয়াপাড়া গ্রামের মসজিদ, মাদ্রাসা সহ বসতবাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। তাই তারা অবিলম্বে ভাঙন রোধ কল্পে সিসি ব্লক স্থাপনের জোর দাবি জানান। বেশি ক্ষতিগ্রস্ত ভাঙে গেছে এবং আরও যে একখান অনর আছে আবেদন রইলে বাংলা হার না এখন আর ভালো করে সামনে গিয়ে চাই, সামনে ভালো করবার প্রোগ্রাম চাই, সামনে যেন আর যেন ঘর বাড়ি টিকে দেখতে পারি। মোহাম্মদ লোকমান হাকিম, পিতা মোহাম্মদ খুইল্লা মিয়া, কাউয়ারখোপ ইউনিয়ন, গাছুয়াপাড়া ৭ নং ওয়ার্ড। তো আমাদের এই গ্রামটা বৃহৎ একটা গ্রাম, আমরা নদীর পাশে বসবাস করি। তো প্রতি বছর বন্যায় আমাদের অনেক পরিমাণ ক্ষতি হয়ে যায়। ভাঙতে ভাঙতে প্রায় আমাদের বাড়ি থেকে ৫০ ফিট জায়গা ভেঙে গেছে, নদীতে বিলীন হয়ে গেছে। তো আমাদের পাশে একটা আছে, ওই যে একটা ফরেস্টে একটা দরকার একটা বড় একটা পাহাড় আছে, ওই বন্যার পানি স্রোত হয়ে ওখানে ধাক্কা খায়, সেই ধাক্কাটা আমাদের এখানে লাগে। তারপর এখানে এই ভাঙতে আছে। তো আমরা অতিরিক্ত কষ্টে আছি। এর মসজিদের প্রায় ৩০ ফিট জায়গা চলে গেছে, বিলীন হয়ে গেছে। আমাদের এইখানে বাথরুম কিংবা উজুখানা, গোসলখানা, মসজিদের আশপাশ সব ভেঙে যাচ্ছে। এখানে ফুরকানিয়া আছে, ছোটো ছোটো ছেলেরা পড়তেছে। আমাদের মসজিদকে সমস্যার করে আমাদেরকে সিসি বলা, যেহেতু নদী ভাঙন হইতে মসজিদ রক্ষা পায়, আমরা যেহেতু আল্লাহর ঘরে ইবাদত করতে পারি, এই ব্যবস্থাটা আমাদের একটু করে দেয় বাংলাদেশ সরকার। আমার নাম এনামুল হক, আমি কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সভাপতি। আমার স্থায়ী বসবাস। তো আমার এলাকায় দীর্ঘদিন ধরে গত বন্যার সময় ২বার বন্যা ওঠার কারণে আমাদের মসজিদে প্রায় উচ্চছড়া এলাকায় ২ সাইড ভাঙন ধরছে এবং ভাঙ্গা ওই আমাদের বাথরুম সহ এটা ভাঙন ধরছে। এবার ভাঙতে থাকলে আমাদের মসজিদটাও পড়ে যাবে। এখানে একটা সিসি ব্যবস্থা করে দিলে হয়তো আমাদের এই মসজিদটা রক্ষা হবে, ঘরটা রক্ষা হবে। সেই জন্য আমি দাবি করছি আর কি সরকারের কাছ থেকে।